হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায় এবং আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা জানবো আত্মজীবনী এবং স্মৃতিকথা এই বিষয়টা কি। দেখো, খুবই সিম্পলভাবে কিন্তু রাখার চেষ্টা করেছি। দেখো, নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনাগুলি যখন কোনো ব্যক্তি নিজে লিপিবদ্ধ করেন তখন সেই লিপিবদ্ধ কাহিনীকে আত্মজীবনী বলা হয়। তাহলে আত্মজীবনী কাকে বলছে বা আত্মজীবনী কি? আত্মজীবনী বলতে বোঝানো হচ্ছে নিজের জীবন এবং সেই সংক্রান্ত, অর্থাৎ নিজের জীবন এবং নিজের জীবন সংক্রান্ত যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি যখন কোনো ব্যক্তি নিজে লিপিবদ্ধ করছেন তখন সেই যে লিপিবদ্ধ যে কাহিনী রয়েছে সেটাকে আমরা বলতে পারি, কিন্তু সেটাকে বলা হচ্ছে আর কি আত্মজীবনী। আচ্ছা, তাহলে স্মৃতিকথা কি বলছে? স্মৃতিকথা বলতে বোঝানো হচ্ছে, দেখো, যখন কোনো ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন তখন সেটা হয়ে ওঠে কিন্তু স্মৃতিকথা। তাহলে আত্মজীবনী কি আর স্মৃতিকথা কি? আত্মজীবনীটা হচ্ছে নিজের জীবন সংক্রান্ত এবং নিজের জীবনের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি যখন কোনো ব্যক্তি নিজে লিপিবদ্ধ করছেন সেটাকে বলা হচ্ছে আত্মজীবনী। আর স্মৃতিকথা কোনটাকে বলা হচ্ছে? স্মৃতিকথা বলতে বোঝানো হচ্ছে যখন কোনো ব্যক্তি অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে যখন সেটাকে লিপিবদ্ধ করছে সেটাকে আমরা বলছি স্মৃতিকথা। ঠিক আছে? এখানে আমরা বলতে পারি একটা কথা যে সব আত্মজীবনী কিন্তু স্মৃতিকথা, কিন্তু সব স্মৃতিকথাই কিন্তু আত্মজীবনী নয়। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এইটা হলো আত্মজীবনী বলতে কি বোঝানো হয়েছে এবং স্মৃতিকথা বলতে কি বোঝানো হয়েছে সেটা। এবারে পরের যে ধাপটা রয়েছে যে আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে এই বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। দেখো, এখানে বলা যায় বিভিন্ন ব্যক্তির লেখা যে আত্মজীবনী সেটা কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্নভাবে কিন্তু ব্যবহৃত হতে পারে, অর্থাৎ সেই ব্যবহারটা কিন্তু বিভিন্নভাবে হতেই পারে। বিভিন্ন ব্যক্তির আত্মজীবনীগুলি কিভাবে হতে পারে, দেখো, মূলত এখানে প্রথমে একটা বলা যায় যে আত্মজীবনী থেকে অনেক সময় কি হচ্ছে সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলীর কথা জানা যায়, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিদের দ্বারা লেখা যে সমস্ত আত্মজীবনীগুলি রয়েছে সেখান থেকে কি হতে পারে সমকালীন ঘটে যাওয়া বিভিন্ন যে রাজনৈতিক ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলির কি হতে পারে যে কথা কিন্তু জানা যায়। আর কি জানা যায়? আর জানা যায় হচ্ছে আত্মজীবনীতে উল্লেখিত সমকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু ব্যবহৃত করা যেতে পারে। অর্থাৎ কিভাবে ব্যবহৃত করা যেতে পারে? আত্মজীবনীতে কোনো উল্লেখিত সমকালীন কোনো যে সাংস্কৃতিক বা সংস্কৃতির যে ঐতিহ্য এই বিষয়টা আর কি ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর কি যেতে পারে? বলছে আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন আর্থসামাজিক ঘটনাবলীও কিন্তু ইতিহাসের রচনায় ব্যবহৃত হতে পারে। আর কি জানা যায়? জানা যায় আত্মজীবনীতে উল্লিখিত, অর্থাৎ আত্মজীবনীর মধ্যে উল্লেখ করা রয়েছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধিগুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কিন্তু কাজে লাগতে পারে। আত্মজীবনী কি হচ্ছে যে ইতিহাসের কিন্তু উপাদান হিসেবে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী রয়েছে এবং সেই আত্মজীবনীগুলি কিন্তু বিভিন্নভাবে ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে। যেমন কি বললাম, যেমন দেখো, আত্মজীবনীতে যে উল্লেখ করা রয়েছে এমন কোনো সমকালীন সাংস্কৃতিক ঐতিহ্য সেটাও ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়াও কি হতে পারে? আত্মজীবনীতে উল্লেখ করা রয়েছে লেখকের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা তার আর কি উপলব্ধি, যে কোনো উপলব্ধিগুলি সেগুলিও কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্নভাবে কিন্তু কাজে লাগতে পারে। ঠিক আছে? তাহলে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায় এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই রয়েছে। ঠিক আছে? আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606।
এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, তোমরা কী কী সুযোগ সুবিধা পাচ্ছ। তোমরা PDF আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস, এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। তো চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।